দেখো এই জায়গাটা কিন্তু কি। আচ্ছা বলছি যে এই যে প্রতিমা এসছে কিন্তু মায়ের কাছে। দুর্গা দুর্গা বন্ধুরা, দুর্গা দুর্গা। আজকে 2025-এর প্রথম পুজো মণ্ডপ তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি, আর সেটা হলো টালা বারোয়ারি। একদম। তো চলো ধাক্কি না করে বেরিয়ে যাও না করে পুরো মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এই জায়গাটা কিন্তু কি সুন্দর, কাপড়ের একটা মানে কি বলবো, এই জড়িয়ে কি সুন্দর কিন্তু করেছে। দাদা যদি থাকতো তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিতাম, বুঝলে। কিন্তু আগের দিন যেটুকানি জেনেছি সেইটুকানির ওপর ভিত্তি করে তোমাদেরকে আজকে পুরো ডিটেলসটা শেয়ার করবো, ঠিক আছে। এখানটা কি সুন্দর কাজ। চলো তোমাদেরকে আগে আমি পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, বুঝলে। তারপর দেখি তোমরা কিছু বলতে পারো কিনা, তারপরে আমি বলবো। কিন্তু সূর্যের মুখ, ঠিক আছে। এইখানটা দেখো ঘট রাখা, আর ওপরে দেখো কলার কাঁদি, নারকেল, ঘট এই সমস্ত কিন্তু এখানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, বুঝতে পারছো। কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বেশ এটা কালারফুল। এটা পুজো প্যান্ডেল যদি তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু টালা বারোয়ারিতে মাস্ট ভিজিট। দেখো বুঝতে পারছি এটি কীভাবে করেছে, বুনে এই দেখো একটু ক্লোজ যাচ্ছে, এই দেখো, বুঝতে পারলে। লোভ শেয়ার করতে পারাটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ওই সবসময় মানে আমি যখন এমনি সময় যখন প্যান্ডেলে যাই আর কি, মানে সচরাচর মানুষ তো পুজোর সময় প্যান্ডেলে যায়, এটাই স্বাভাবিক, দেখে আসছি। আমাদের জন্য না ভীষণ কষ্টকর হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করা ভালোভাবে। ওই চলো বেরো এরকম একটা ব্যাপার হয়ে যায় না। তো এই সুযোগটা যে করেছে টালা বারোয়ারি, ভীষণ ভালো লাগলো এই যে তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারছি। অনেকেই আছে যারা কিন্তু মণ্ডপে এসে মণ্ডপ দর্শন করতে পারে না, তারা কিন্তু আমাদের মাধ্যমেই পুজো মণ্ডপটা দেখে আর কি, মানে আমাদের ক্যামেরার মাধ্যমে। এটাই কিন্তু লেখা রয়েছে মধুসদন। যখন এই নামটা লঞ্চ হয়েছিল অনেকেই তোমরা কিন্তু ভেবেছিলে যে ওই মৌচাক মতো করবে, আদতেও কিন্তু সেটা নয়। আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং বলছি দাদার থেকে যেটুকু জেনেছিলাম আগে এসে, সেটার উপর ভিত্তি করে। তোমরা এই যে পেন্টিংগুলো দেখছো এগুলো কিন্তু সমস্ত কিছু হাতে করা, ঠিক আছে। আর এইবার তোমাদেরকে বলি, এই দেখো এই আঁকাগুলো দেখো, মাকে দেখাই, দাঁড়াও, তাহলে তোমাদেরকে বোঝাতে আরও বেশি ভালো লাগে। চলে এসেছি কিন্তু মায়ের কাছে, আর মা কিন্তু এখানে ভীষণ কালারফুল। কারণ এই যে পেন্টিংগুলো দেখছো তোমরা, এটা হচ্ছে মধুবনী প্রিন্ট, ঠিক আছে। চলো সামনে যাই। এই দেখো এই যে নিচটা, এই জায়গাটা দেখো, এটা ফিশ মোটিভ করা আছে। এই দেখো মাতৃ প্রতিমা কিন্তু এখানে ভীষণ কালারফুল, বুঝলে। তোমাদের যদি এত সুন্দর এত কালারফুল একটা মণ্ডপ দেখতে হয় তাহলে কিন্তু মাস্ট ভিজিট টালা বারোয়ারি। এইবারে কিন্তু ভীষণ সুন্দর করেছে, মানে ঢুকলেই বাস একটা মনের মধ্যে মনে হবে কি এই তো পুজো এরকম একটা ব্যাপার। মায়ের মুখটা একটু জুম করে দেখাই তো, প্রতিমাটা ভীষণ সুন্দর রয়েছে, ওয়াও। এখানেও কিন্তু পুরো হ্যান্ড পেন্টিং হচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু হ্যান্ড পেন্টিং হচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো ফিশ মোটিভের সেই প্রিন্ট। এই দেখো ছট পুজোর যে রিচুয়ালসটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ওই বিহারের যে মধুবনী আর্ট সেটা কিন্তু পুরো মণ্ডপে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা, এই হচ্ছে পুরো মণ্ডপ।
মেন কথা হচ্ছে আমার কাজটাই হচ্ছে ভারতীয় শিল্প বা বাংলার শিল্পকে পৃথিবীর বুকে নতুনভাবে তুলে ধরা। দীর্ঘদিন ধরে এই কাজটাই করে এসেছি। বর্তমান সময় সারা কলকাতা জুড়ে যেইভাবে পাশ্চাত্য সংস্কৃতি বা কালচারকে নিয়ে এত হইচই হচ্ছে, সেখানে বারবার মনে হয় যেন কোথায় যেন দুর্গাপুজোটা আমরা মিস করছি, যেটা পাড়ার লোক থেকে শুরু করে প্রত্যেকেই মণ্ডপ এসে যেটাকে খুঁজে সেটাকেই মিস করছে। সেখান থেকে প্রয়াস যে ভারতীয় শিল্পকে নিয়েও যে আধুনিক একটা ইন্সপিরেশন করা যায়, তারই প্রয়াস চালানো। আচ্ছা, বলছি যে এই যে প্রতিমা দেখছি পিছনে, মা লক্ষ্মী, সরস্বতী, এনাদের দেখলাম 4টে করে হাত, তো এটা কি মহাসরস্বতী, মহালক্ষ্মী এরকম কিছু? হ্যাঁ, কেন আমাদের ভারতীয় সংস্কৃতি কালচারটাকে একটু জানতে হবে। কারণ উত্তর ভারতে আমরা দেখব যে সমস্ত প্রতিমা মানে এই দুর্গা ছাড়া, দুর্গার 18টা হয়তো থাকে, লক্ষ্মী, সরস্বতী এদের 4টে করেই হাত থাকে। যেহেতু আমরা একটা মৈথালি একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি, তাই ফ্লেভারটা ভালো। ওকে, তোমার এই যে দুর্গা প্রতিমা আমাদের মন ছুঁয়ে গেছে, কিন্তু এই যে মাথার ওপর যেগুলো রয়েছে ওগুলো কি এইগুলো মানে তোমার নিজস্ব মাথা থেকে বের করে এই অবশ্যই পুরো ব্যাপারটাকে? ডিজাইন, পুরো স্ট্রাকচারাল কনসেপ্ট বা ইয়েটা আমার, প্যাটার্নটা বা কালার ফর্মটা হচ্ছে মধুবনী, কালার অ্যাপ্লিকেশনটা মধুবনী, কিন্তু স্ট্রাকচারাল ফর্ম ওটা মধুবনী, একদম প্রপারলি মধুবনীটাকে কীভাবে বাংলার পুজোর সাথে মিক্স আপ করা যায়, যে প্রত্যেকটা দুর্গাপুজোর যে প্রত্যেকটা যে মূর্তি বা প্রতিমাকে ধরে রেখে, ইভেন চালচিত্রের মধ্যেও আমরা শিব, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, রাম, সীতা যে পট থাকে, ওইটাকেও ধরে একটা পুজোর ফ্লেভারটাকে রাখা, যেটা আজকে দুর্গাপুজোর মিস, সেটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ দাদা। পুজোর আগমন তোমাদের শুভেচ্ছা। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। হ্যাঁ, তোমাদের কিন্তু সমগ্র প্যান্ডেলটা দেখিয়েছি আমরা। তবে আমাদের দেশের যে হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র রয়েছে সেই বিষয়টা নিয়ে কাজ হয়েছে। ওই যে ওই অংশটা, ওগুলো কিন্তু সমস্ত কিছু দড়ি দিয়ে গুনে গুনে কিছুদিন আগে এসেছিলাম, প্রায় 5-6 দিন আগে, তখন আমরা দেখছিলাম ওগুলো করতে, মানে সমস্ত কিছু হাতে তৈরি হয়েছে। প্রিন্টগুলো কিন্তু হাতেই করা, মানে হাতে আঁকা কিন্তু। কিছু এখনো অনেক কিছু আছে যেগুলো এখনো ইনস্টলেশন হয়নি। সমস্ত কিছু দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে টালা বারোয়ারি। তো পুজোর আগে আরও একটা গন্তব্যে তোমরা টালা বারোয়ারিকে অ্যাড করে নিতে পারো। ছুঁয়ে গেছে, মাকে দেখে আমার মন ভরে গেছে, তোমাদেরও আশা করছি মন ভরবে। একটা কালারফুল ওয়ার্ল্ড দেখতে গেলে তোমাদের টালা বারোয়ারিতে আসতেই হবে। পুরো টিম থেকে তোমাদের সকলকে শারদ শুভেচ্ছার অগ্রিম। ঠিক আছে, তো চলো, বাই, টাটা।